গুড মর্নিং। আজকে প্রশ্ন কবিতার সেকেন্ড পার্টটা আবার বলবো। আগে আমরা দুটো পার্ট আলোচনা করেছি আর বলেছিলাম যে ভাওয়েলগুলো, তিনটে ভাওয়েল প্র্যাকটিস করতে। নিশ্চয়ই তোমরা এটা করেছো। তা ওটা হয়ে যাওয়ার পরে এখন আমরা লাস্ট প্যারায় আজকে করবো। তবু আর একবার ওটা রিভিশন করে দিই। তিনটে প্যারা আমাদের এখানে আছে, তিনটে প্যারায় তিন রকম। প্রথমে রবি ঠাকুর প্রার্থনা করছেন, করে ভগবানকে বলছেন যে তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে। এই কথাটা বলে তারা অনেক বাণী আমাদেরকে দিয়েছে, ভালোবাসো, ক্ষমা করো, অন্তর থেকে বিষ বের করে দাও, এত বলেছে। কিন্তু তারা গোপনে গোপনে যে খারাপ কাজ করেছে সেটা আমি দেখেছি, তাই আমি তাদের কিছু করতে পারছি না, তাদের আমি নমস্কার জানাতে পারছি না। এবার তারা কি দেখেছে, রবি ঠাকুর ওই মানুষগুলোর মধ্যে কি দেখেছেন সেটা ভগবানকে বলছেন, সেটা সেকেন্ড প্যারায় আছে। থার্ড প্যারায় তারপরে আবার উনি ভেঙে করেছেন, কাঁদতে কাঁদতে বলছেন যে ভগবান তুমি এই দুধগুলোকে, যাদেরকে মানুষকে ভালো করার জন্য পাঠিয়েছো, তারা এত ক্ষতি করছে, তুমি তাদের কোনো শাস্তি দেবে না, তাদের তুমি ক্ষমা করে দিচ্ছ। এটাই তার হচ্ছে একটা আবেগ। আমি কেঁদে কেঁদে ভগবানকে শেষে বলছি, এত অন্যায় করে যাচ্ছে, তাও কেন তুমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছ। এটাই রবি ঠাকুর ভগবানের কাছে প্রশ্ন করেছেন, তাই কবিতাটার নাম এটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমি লাস্টেরটা বলবো, একবার আগের দুটো বলে নি। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। এটা প্রথম প্যারাটা একটা ফ্ল্যাট করে তার যে বক্তব্য ছিল সেটা বলেছে। এবার হলো তার ক্ষোভের জায়গা। সেই ক্ষোভের জায়গাটা বলেছিলাম আস্তে আস্তে লোয়ার পিচ, মিডিল পিচ, আপার পিচে তিনটি টোনে বলা। সেটা কিরকম করে হচ্ছে, আমি যে দেখেছি গোপনে হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছি নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণী বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছি পাথরে নিষ্ফল মাথা কুটে। এই যে একটা পুরো গলাটাকে ধরে নিতে হবে, এই যে একটা দুঃখের জায়গা, সেই জন্য ওই জায়গাটাতে ঠিক করে বলতে হবে। আবার এই জায়গাটা আমি ভালো করে বলে দিই, আমি যে দেখেছি গোপনে হিংসা কপটে রাত্রি ছায়ে, হেরেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এরপরটা আবার একইভাবে উঠবে, আমি যে দেখিনু তরুণী বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। এই সময় এটা বলার পরে একটু পজ করে তার রবি ঠাকুরের যেন গলাটা ধরে আসছে, সে কেঁদে কেঁদে বলছে। সেই জন্য এই লাস্ট প্যারাটা একদম আমাদের পুরো বেসির গলায় বলতে হবে। আমরা যখন কোনো দুঃখের কিছু ভাবি বা এ করি, তখন তো আমরা চিৎকার করে বলি না, তখন কিন্তু আমাদের মোটা গলায় পুরো যেন শরীরটা অবশ হয়ে আসছে, সব ছেড়ে যাচ্ছে, তাহলে দীর্ঘশ্বাস, বড় বড় শ্বাস বেরোচ্ছে। তো ওরকমভাবে আমাদের একটা দুঃখের জায়গাটাতে বড় বড় শ্বাস হয়, সেই জন্য আমাদের ওরকম বেসির গলায় গম্ভীর করে বলতে হবে। এটা লোয়ার
যেটা একদম বলেছিলাম। এটা বলছে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত ধারা। এখানে চন্দ্রবিন্দু আছে বাঁশিতে, সেই জন্য বাঁশি নাক দিয়ে বলতে হবে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত ধারা। আমার কণ্ঠ আজ বন্ধ হয়ে আসছে, কণ্ঠ দিয়ে গান বেরোচ্ছে না। রবি ঠাকুর বলছেন, অমাবস্যার কারা, চারিদিক যেন আমার দম বন্ধ হয়ে আসছে, অন্ধকার অমাবস্যার মতো যেন আমার চারিদিকে অন্ধকার নেমে আসছে। আমাদের সমাজের এই পরিস্থিতি দেখে এই অবস্থা আমাদের এসছে। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। বলছে আমার জগৎ, আমার ভুবন যেন একটা দুঃস্বপ্ন দেখতে পাচ্ছি, কোথাও কোনো আলো নেই, এরকম পরিস্থিতি হয়েছে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, তাই আমি তোমাকে তোমার কাছে আরতি জানাচ্ছি। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। যারা তোমার এই সুন্দর পৃথিবীকে, এই আলোময় পৃথিবীটাকে অন্ধকারে পরিণত করেছে, ভালো জিনিসটাকে খারাপ করে দিয়েছে, চারিদিক অন্ধকার করেছে, কলুষিত করছে সমাজকে, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? মানে ভগবানকে রবি ঠাকুরের একটা ক্ষোভ আর কি, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তুমি কি তাদের ভালোবেসেছ? এইটাই হলো কোশ্চেন। এই পুরো কবিতাটার মধ্যে শেষে গিয়ে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে কবিতাটা কেন প্রশ্ন রেখেছেন উনি। ঠিক আছে? তো তাহলে আমাদের গলাটাকে ওরকম ভাবে ভেঙে ভেঙে আস্তে করে বলতে হবে। আর ওই সেকেন্ড প্যারাটার পরে একটু পজ নেই। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে মাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। আবার বলি, কণ্ঠটাকে যেন বুঝে আসছে এরকম করে বলা। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আবার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। এইটুকু এরকম ভাবে বলা। এরপরে দুঃখ আছে, কিন্তু তার মধ্যে একটা তীব্রতা আছে, খুব। তাহলে আমরা একটু স্ট্রেস করে পরেরটা বলবো। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? গলা তুলছি, কিন্তু ওর মধ্যে একটা কান্না আছে গলার মধ্যে, তার মধ্যে একটা প্রতিবাদও রয়েছে, একটা অভিমান। তো ওটা একটু স্ট্রেস করে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ওখানে খুব ডাইরেক্ট কোশ্চেন না, একটু হালকা করে দিলেও হবে। আবার বলি, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ঠিক আছে? তাহলে তিনটে প্যারা তিন রকম করে বলতে হবে। লাস্টের প্যারাটা আমি আরেকবার বলে দিই। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এইরকম আরতিটা চাই। পুরো কবিতাটার মধ্যে এরকম ভাবে পরপর করে করবে।
বারবার করে কবিতাটা শুনবে, বারবার করে ব্যাক করে করে রিপিট করে শুনে চেষ্টা করবে করার। অ্যাজ ইট ইজ যে আমার মতো করতে হবে এরকম কিছু নেই। তোমরা করলে আরো হয়তো ভালো করে বলবে। তোমরা বলে ভগবানকে কিরকম করে তোমরা এটা বলতে পারো, সেটা হয়তো তোমাদের ভেতর থেকে আরো একটু অন্যরকম ভাবে বেরোবে। এটা আমার থেকে এরকম বেরিয়েছে, তোমাদের আরো বেটার বেরোবে। যত বেটার করতে পারবে তত বেশি ভালো হবে। তো এইটা এভাবে প্র্যাকটিস করো। নেক্সট আবার পরে আমরা প্র্যাকটিসগুলো দেব, পরের লেসনগুলোতে আবার নতুন কোনো কবিতা শেখাবো। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে এটুকুই।